বাড়িতে এক বাটি মুগ ডাল থাকলেই রান্না হবে এই ঝটপট শুক্তো। এই আর কি মেরো না তো, পেঁপে, কাঁচকলা, লাল আলু কিছুই বাড়িতে নেই, বলে কিনা শুক্তো হবে। আমি এই রোদে কিন্তু বাজারে যেতে পারবো না। আরে ধ্যাত, কুঁড়ে লক্ষ্য থাকার, ওসব কিছু লাগবে না এই শুক্তোটা রান্না করতে। 1 কাপ মুগ ডাল ছাঁকনিতে নিচ্ছি, দেখে আঁতকে উঠবেন না যেন। এইভাবে ছাঁকনি করে ডাল ধুতে আমার খুব সুবিধা হয়। এরপর 1 কড়া গরম জলে সব জলাঞ্জলি দিয়ে দিতে হবে। ডালটা সেদ্ধ করব, তবে পুরোটা নয়, অর্ধেকটা হলেই ফিরে আসবো। ততক্ষণ কিছু কাজ সেরে নি। একটা বড় করলা গোল গোল করে কেটে নেবো। তোমাকে এটা সত্যি করে কথা বলবো গো? হ্যাঁ বলো না। এই করলা আর উচ্ছের ডিফারেন্সটা আজ অব্দি আমি বুঝে উঠতে পারলাম না গো। হ্যাঁ সে তো আমি জানি, এই জন্যই বাজার থেকে প্রত্যেকবার উচ্ছে বললে করলা কেনো আর করলা বললে উচ্ছে কিনে নিয়ে আসো। 1 বাটি জল নিয়ে করলা ভিজিয়ে দেবো, এতে একটু নুন দিয়ে দেবো, এতে করলার অতিরিক্ত তেতোটা কেটে যাবে। একটা বড় লাউ নিয়েছি, ছোটবেলার কিশলয় বইতে না আমি খুব এর ছবিটা দেখতাম। আজ বেটাকে বাজারে দেখতে পেয়ে একদম ধরে নিয়ে চলে এসেছি। তবে পুরো লাউটা আমার লাগবে না, 2 বাটি মতো লাগবে। ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে রেখেছি, পরে এটা দিয়ে ছেঁচকি করব। ডালের ওপর সার্ফের ফেনাটা সরিয়ে নিতে হবে। যত বেশি ফেনা তুলে নেবেন ততই এটা কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যাবে। ডালটা এই সময় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, এখনই লাউগুলো দিয়ে দেবো। বাকিটা দুজনে একসাথে হাত ধরাধরি করে সেদ্ধ হয়ে যাবে। ডাল আর লাউ পুরোপুরি সেদ্ধ হলে একটা বাটিতে ঢেলে নেবো। দুটো মিলিয়ে পরিমাণে এত বেশি হয়ে গেছে যে আমার বাটিটাই ছোট পড়ে গেছে। তবু তো মাজার বই বড় বাটিটা বার করবে না? না না, আমি বের করছি, তুমি মেজে দেবে, দাঁড়াও। আরে থাক না, হয়ে গেছে তো এতেই। কড়াটা ধুয়ে নিতে ভুলবেন না। কুড়েমি করে যদি না ধুয়ে আবার রান্নাটা শুরু করেন তাহলে কিন্তু আমি কিছু জানি না। কড়ায় সর্ষের তেল গরম করব, ভিজিয়ে রাখা উচ্ছেগুলো জল ঝারিয়ে ভাজতে দেবো। সোনালি সোনালি রং আসা পর্যন্ত হালকা আঁচে ভাজবো। জলে নুন ছিল তাই আমি আর বাড়তি নুন এই সময় দিলাম না, কুড়মুড়ে করে ভেজে তুলে রাখবো। এই তেলেই এবার ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 5 ফোড়নে যদি রাঁধুনিটা কম লাগে তাহলে আলাদা করে 1 চামচ রাঁধুনিও দেবেন ফোড়নে। তারপর 1 বাটি ডাঁটা এর মধ্যে দিয়ে দিতে হবে। উফ বাবা গো, ডাঁটাগুলো বড্ড ঢ্যাঁটার মতো করছে। যেটা আমি পারিনি সেটাই ডাঁটাগুলো করে দেখালো। মানে তুমি আমায় পুড়িয়ে মারতে চাও? সেটা কখন বললাম? ডাঁটা ভাজার সময় নুন ছড়িয়ে দেবো, না হলে ডাঁটা চিবিয়ে মজা পাবেন না তো। দেখুন আমি কত ভাবি আপনাদের কথা। ডাঁটা ভাজা হলে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিটা আমার এতই ভরে গেছে যে আগে আমি 2 চামচ হাতায় তুলে কমিয়ে নিলাম। এবার বাটি ধরেই উল্টে দেবো। সব ভালো করে মিশিয়ে 1 চিমটে হলুদ দেবো, সাথে 1 ইঞ্চি আদার টুকরো দেবো গ্রেট করে। বেটে নিলেও হবে। 2 চামচ শুক্তো মশলা, এটা রেডিমেড মশলা, না হলে সর্ষে, পোস্ত, নারকেল, রাঁধুনি বেটেও দিতে পারেন। তবে এই মশলাটা দারুণ স্বাদ, তাই আমি এটাই ব্যবহার করছি। 1 চামচ ঘি এর মধ্যে ছড়িয়ে দেবো। এই সময় চিনিটাও দিয়ে দেবো। ওপর থেকে উচ্ছে ভাজা ছড়িয়ে মিশিয়ে নেবো। দেখেছো তো, শুধু আমার গোলায় না তোমারও গোলায়। আচ্ছা আচ্ছা বাবা, করলা ভাজা দিয়ে মিশিয়ে নেবো। 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। নুনটা চেক করে লাস্টে নুনটাও দিয়ে দেবো। এবার ভাত, ডাল, শুক্তো আর আপনি। এই লোকটা যা গপ গপ করে খাচ্ছে কি আর বলবো। দেখুন ডাঁটাটাকে শুদ্ধ খাসির মাংসের হাড়ের মতো ঠুকছে, আরে কিছু বেরোবে না ওটা দিয়ে।